আসসালামু আলাইকুম দর্শক, মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলের আজকের এই ভিডিওটি তাদের জন্য। প্রিয় দর্শক, আপনারা যারা ধান এবং চাউল আর সেই সাথে গমের ব্যবসা করে থাকেন, প্রিয় দর্শক, আপনাদের সবারই প্রশ্ন থাকে সামনে গমের বাজার দর কেমন যাবে। প্রিয় দর্শক, একটি দেশের বাজেটের উপর নির্ভর করে ব্যবসা বাণিজ্য। এটি কিন্তু মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলটি অন্য ভিডিওগুলোতেও আপনাদের বলে আসছে। প্রিয় দর্শক, অন্যান্য পণ্যের মতো গমের ক্ষেত্রেও কিন্তু বাজেটে অনেক কিছুই নির্ভর করে। কারণ এখানে একটি বছরে অর্থাৎ সামনের যে বছরে কি পরিমাণ গম সরকার স্টক করে রাখছেন বা মজুত করছেন এবং কি পরিমাণ গম সংগ্রহ করছেন, কি পরিমাণ গম আমদানি করছেন, এই সব কিছুর উপর কিন্তু দেশের অভ্যন্তরের বাজার দর অনেকটাই নির্ভর করে। প্রিয় দর্শক, আসুন আজকের ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেই যে 2024-25 অর্থ বছরে সরকার কি পরিমাণ গমের আমদানি করছে, কি পরিমাণ চাউলের আমদানি করছে, এবং সেই সাথে সরকার আপৎকালীন বা সংকটকালীন অথবা সিন্ডিকেটের কারণে যদি কখনো দামটা বৃদ্ধি হতে লাগে, তার জন্য কি পরিমাণ গম এবং চাল স্টক করে রাখছেন বা মজুত করে রাখছেন। প্রিয় দর্শক, সবার আগে আপনাদের বলে নেই যে এবছর বাজেটে কিন্তু আমদানি এবং সংগ্রহ গম এবং চাউল দুইটাই কিন্তু সরকার কমিয়ে নিয়েছেন। এখন কতটুকু কমিয়ে নিয়েছেন এবং গত বছর কি পরিমাণ আমদানি করা হয়েছিল, কি পরিমাণ সংগ্রহ করা হয়েছিল এবং কতটুকু খরচ হয়েছিল, এই বাবদ এই যাবতীয় তথ্য আজকের ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন। প্রিয় দর্শক, আপনি যদি গম স্টক করে রাখেন তাহলে ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, এই সংক্রান্ত বেশ কয়েকটি নিউজ পেপারে কিন্তু এসেছে যে সরকার কি পরিমাণ গম এবছর আমদানি করছেন। সবার প্রথমে আপনাদের জানিয়ে দিচ্ছি যে এই বছর গম আমদানি করছেন, প্রিয় দর্শক, এবছর গম আমদানি করছেন 7 লাখ মেট্রিক টন। অর্থাৎ 2024-25 অর্থ বছরে সরকার বিদেশ থেকে গম আমদানি করছেন 7 লাখ মেট্রিক টন। প্রিয় দর্শক, সেই সাথে আরেকটি ভিডিওতে আপনাদের নিয়ে আসবো যে গম রপ্তানিকারক দেশের মধ্যে কিন্তু আছে রাশিয়া। রাশিয়ায় কিন্তু বর্তমানে গমের বাজার দর বৃদ্ধি পেয়েছে। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য আমাদের আরেকটি ভিডিওতে থাকবে। আপনি যদি গমের ব্যবসায়ী হন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, তাহলে আপনি এই ভিডিওটি সবার আগে দেখতে পাবেন। প্রিয় দর্শক, সেই সাথে এবছর চাউল আমদানি কতটুকু হচ্ছে? 3 লাখ মেট্রিক টন। অর্থাৎ গম এবং চাউল মিলে মোট 10 লাখ মেট্রিক টন আর সরকার বিদেশ থেকে এবছর অর্থাৎ 2024-25 অর্থ বছরে আমদানি করবে। প্রিয় দর্শক, এবং এই আমদানি করতে অর্থাৎ সরকারের মোট যে খরচটা হবে এবং কতটুকু আমদানি করছে, মোট চাল এবং গম মিলে 10,50,000 মেট্রিক টন আমদানি করছে, এবং এখানে আমদানি যে খরচটা হচ্ছে সেটা হচ্ছে 5,806 কোটি টাকা। প্রিয় দর্শক, তার মানে গত বছর যে আমদানি করেছিল অর্থাৎ 2023-24 অর্থ বছরে সেখানে কিন্তু 11 লাখ মেট্রিক টন। তার মানে এবছর কিন্তু আমদানিটা কমছে। অর্থাৎ যেখানে 10,50,000 মেট্রিক টন এবছরে আমদানি করা হবে, গত বছর কিন্তু আমদানি করা হয়েছিল 11 লাখ মেট্রিক টন। এবং সবচেয়ে মজার বিষয় হলো যে এই 11 লাখ মেট্রিক টন আমদানি করতে 4,215 কোটি টাকা খরচ হয়েছিল, কিন্তু এই বছর মাত্র 10,50,000 মেট্রিক টন আমদানি করতেই 5,806 কোটি টাকা ব্যয় হচ্ছে। তার মানে আমদানির পরিমাণ কম হবে কিন্তু খরচটা বেশি হবে, যার মূল কারণ কিন্তু ডলারের দামটা বৃদ্ধি পেয়েছে এবং সার্বিকভাবে সবকিছুর দামটাই কিছুটা বৃদ্ধি পেয়েছে, এবং বৃদ্ধি পাওয়ার কারণে কম পরিমাণ আমদানি করতে হলেও বেশি টাকা গুনতে হচ্ছে সরকারকে। প্রিয় দর্শক, এছাড়া আরো একটি তথ্য কিন্তু উঠে এসেছে নিউজ পত্রিকাগুলোতে যে আগামী অর্থ বছরের অভ্যন্তরীণ উৎস থেকে অর্থাৎ আমদানি তো গেল, এখন অভ্যন্তরীণ উৎস থেকেও তো সরকার চাউল এবং গম সংগ্রহ করে। কি পরিমাণ সংগ্রহ করছে? 19,23,000 মেট্রিক টন। অর্থাৎ চাউল আমদানি করছেন 3 লাখ মেট্রিক টন এবং অভ্যন্তরীণ উৎস থেকে সংগ্রহ করছেন 19,23,000 মেট্রিক টন, এবং অভ্যন্তরীণ উৎস থেকে গম সংগ্রহ করছেন 10,000 মেট্রিক টন। প্রিয় দর্শক, একবার খেয়াল করে দেখুন যে গম আমদানি করছে 7 লাখ মেট্রিক টন এবং অভ্যন্তরীণ উৎস থেকে 10,000 মেট্রিক টন সংগ্রহ করছেন, এবং চাউল আমদানি করছেন 3 লাখ মেট্রিক টন এবং অভ্যন্তরীণ উৎস থেকে সংগ্রহ করছেন 19,23,000 মেট্রিক টন। প্রিয় দর্শক, এই যে অভ্যন্তরীণ উৎস থেকে চাউল এবং গম সংগ্রহ করছে, এটি সংগ্রহ করতে 8,907 কোটি টাকা ব্যয় হবে, এবং 2023-24 অর্থ বছরে সেই ব্যয়টা হয়েছিল 9,374 কোটি টাকা।
প্রিয় দর্শক, এছাড়া আগামী অর্থ বছরে চাউলের মজুদ অর্থাৎ যেটি সরকারের মজুদ থাকে আর কি বছরে আপৎকালীন চালানোর জন্য, এই মজুদের পরিমাণ আছে, চাউল আছে 9,82,000 মেট্রিক টন এবং 2023-24 অর্থ বছরের সংশোধিত বাজেটে ছিল 11,02,000 মেট্রিক টন। তার মানে এই বছর সরকারের যেটা মজুদ থাকবে সেটা কিন্তু কম, এবং সরকারের যদি মজুদের পরিমাণ কম হয় তাহলে কিন্তু যারা সিন্ডিকেটকারী তারা কিন্তু বড় ধরনের একটা সুযোগ নিতে পারে। প্রিয় দর্শক, 2023-24 অর্থ বছরে সংশোধিত বাজেটে 11,02,000 মেট্রিক টন এখানে হচ্ছে যে চাউল মজুদ ছিল আর কি, এবছর কম হয়েছে। এবং 2024-25 অর্থ বছরে চাউল এবং গম এই দুইটা মিলে মজুদের পরিমাণ হবে 16,29,000 মেট্রিক টন, এবং 2023-24 অর্থ বছরে এটি ছিল 16,76,000 মেট্রিক টন। তার মানে গত বছরে যতটুকু মজুদ ছিল তার থেকে কিছু পরিমাণ মজুদ কম থাকবে এবছর। প্রিয় দর্শক, এবং এই বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ জাতীয় সংসদে, এবং এটি আগামী 30শে জুন পাশ হওয়ার কথা। প্রিয় দর্শক, সঙ্গে থাকুন মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলের, তাহলে প্রত্যেকদিন এই দারুণ দারুণ আপডেট আপনি জানতে পারবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।